সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে থাকছে খুবই মজার একটু ডিফারেন্ট স্টাইলে নুডলস দিয়ে একটি বিকেলে নাস্তা রেসিপি। অসম্ভব মজার। এটার উপরে যেরকম চিজ আছে তেমনই সস, তো একটু পিৎজা টাইপ আর কি। এটা অসম্ভব মজার। বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা এবং ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এখানে যেহেতু ডিম ইউজ করা হয়েছে, সো বাচ্চারা যদি ডিম খেতে না চায় এভাবে নাস্তাটি তৈরি করে দিতে পারেন, অসম্ভব রকম পছন্দ করবে। তো চলুন মূল আয়োজনে চলে যাই। সুস্বাদু এই নাস্তাটি তৈরি করার জন্য লাগছে 1 প্যাকেট নুডলস আর লাগছে পেঁয়াজ কুচি। প্রথমেই আমি পেঁয়াজ কুচিগুলোকে তেলে হালকা ভেজে নিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। এরপর দিয়ে দিলাম 1 প্যাকেট নুডলস আর 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এবার সবগুলো উপকরণ ভালোভাবে পানিতে মিশিয়ে নিচ্ছি এবং একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত নুডলসটা সেদ্ধ হচ্ছে। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো নুডলসগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এখন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে যেন পানিটা শুকায় খেয়াল রাখতে হবে। তো নুডলসটাকে আমি এখন কড়াইয়ের এক পাশে রেখে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কিছুটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তো এই একই তেলে আমি একটা ডিম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার নুডলসগুলোকে ডিমের ওপর ছড়িয়ে দিতে হবে। তো কুসুমটাকে একটু নেড়ে চেড়ে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডিমটাকে কিন্তু নুডলসের সাথে ভেঙে চুরে মিশানো যাবে না, কারণ এতে করে জমাট বাঁধবে না, এটা কিন্তু নুডলস রান্না হয়ে যাবে। তাহলে আমরা যে কাজটা করব, ডিমের সাদা অংশটা কিন্তু তলাতেই থাকবে, আর যে কুসুমটা শুধু সেই কুসুমটাকে নুডলসের সাথে মিশিয়ে নিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো কেচাপের সাথে লাল মরিচের গুঁড়াটা মিশিয়ে তারপর ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে খেতে। এবার উপর থেকে চিজ ছড়িয়ে দিচ্ছি, আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন এ পর্যায়ে একদম লো হিটে থাকে, না হলে কিন্তু ডিমটা বেশি পুড়ে যেতে পারে। তো এটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একদম লো ফ্লেমে ঢেকে রেখেছি। এরপর কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেছে। তো পরিবেশন করার পালা এখন। তো দেখলেন তো কত সহজ এবং ঝটপট উপায়ে তৈরি করা গেল, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার বিশ্বাস বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে। তো ডিম নিয়ে কোনো চিন্তা নেই, এভাবে তৈরি করে দিতে পারেন এবং বাচ্চারা ডিম খেয়ে ফেলতে পারবে। তো আজকের মতো আমি সায়মা এখানে বিদায় নিচ্ছি, আর আমার চ্যানেল থেকে আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।